তিন দফা দাবিতে আজ থেকে পূর্ণ দিবস কর্মবিরতি পালন শুরু করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকেরা। তবে কিছু স্থানে নির্ধারিত ক্লাস অনুষ্ঠিত হয়েছে। সেখানকার শিক্ষকেরা বলেন তারা কেন্দ্রীয়ভাবে কোনো নির্দেশনা পাননি। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। সকালে যথাসময়ে শিশুরা স্কুলে এসে শিক্ষকের অপেক্ষায়, কিন্তু কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী সহকারী শিক্ষকেরা ক্লাস না নিয়ে কর্মবিরতি পালন করেন। তবে শিশুদের বাসায় না পাঠিয়ে নানা কাজে ব্যস্ত রাখেন তারা। এই চিত্র সারা দেশের অধিকাংশ প্রাথমিক বিদ্যালয়ের। চাকরির শুরুতে ১১তম বেতন গ্রেড নির্ধারণ, চাকরির ১০ বছর ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড পাওয়ার জটিলতা নিরসন ও প্রধান শিক্ষকের শতভাগ পদে সহকারী শিক্ষকদের পদোন্নতির দাবিতে সকাল থেকে শুরু হয় অনির্দিষ্টকালের এ কর্মসূচি। আজকে ৩৮ বছর ধরে এই শিক্ষা ডিপার্টমেন্টে আছি, কিন্তু আমাদের কোনো প্রমোশন নেই। একই চেয়ার থেকে আমাকে বিদায় নিতে হচ্ছে। এটা খুব দুঃখজনক। ছাত্রছাত্রীরা আসছে, তাদের হাজিরা নিচ্ছি, কিন্তু আমরা ক্লাস করছি না। আমরা যে দাবিগুলো করেছি এগুলো আমাদের ন্যায্য দাবি। আমরা চাই না ক্লাসরুমের বাইরে থাকতে, আমরা চাই না আমাদের শিক্ষার্থীদের কোনো রকম ক্ষতি হোক। আমরা চাই সরকার আমাদের দাবিগুলো মেনে নেয়। এদিকে বিভিন্ন স্থানে বেশ কিছু প্রাথমিক বিদ্যালয় কর্তৃপক্ষ যথারীতি ক্লাস ও পরীক্ষা নিয়েছেন। আমরা এখন পর্যন্ত কোনো নির্দেশনা পাই নাই, কোনো মেসেজও পাই নাই যে কর্মবিরতি করতে হবে। আমরা তো আমাদের মতো কাজ করে যাচ্ছি। একই দাবিতে এর আগে গেল ৫ মে থেকে ১৬ মে ১ ঘন্টার কর্মবিরতি পালনের মধ্য দিয়ে আন্দোলনের সূচনা করেন শিক্ষকেরা। ১৬ মে থেকে ২০ মে ২ ঘন্টা কর্মবিরতি এবং ২১ মে থেকে ২৫ মে অর্ধদিবস কর্মবিরতি পালন করেন তারা। এরই ধারাবাহিকতায় আজ থেকে পূর্ণ কর্মবিরতি শুরু করেন আন্দোলনকারী শিক্ষকেরা। রওশন জাহান মিষ্টি, মাছরাঙা নিউজ ডেস্ক।